নমস্কার বন্ধুরা, ডিলিশিয়াস ডেস্টিনি বাই মনীষায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তাহলে চলো দেখে নিই আমার আজকের রেসিপি। প্রথমেই কচুরলতিটা ভালো করে কেটে নিয়ে আমি একটু জলে ভাপিয়ে নেব। কড়াইতে অল্প পরিমাণ জল আর নুন দিয়ে ভালো করে ফুটিয়ে লতিটা দিয়ে ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ ভাপিয়ে নিতে হবে। 7-8 মিনিট ভাপানোর পর যখন দেখব লতিটা একটু নরম হয়ে গেছে তখন জলটা ঝরিয়ে নেব। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটা দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে ওই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করতে হবে। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে ফোড়নে, তার সাথে 8-10টা মতো রসুনের কোয়া থেতো করে দিয়ে দেবো। এই কালো জিরে আর রসুনের ফ্লেভারটাই এই রান্নার কিন্তু আসল টেস্টটা দেয়। রসুনটা বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, তারপরে ভাপিয়ে রাখা লতিটাও দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখে বেশ কিছুক্ষণ ভাজতে হবে। তার আগে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। ব্যাস ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ভাজতে হবে মিনিট 5 সময়ের জন্য। লতিটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু জল। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে রাখবো মিনিট 5 সময়ের জন্য। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। শিলনোড়াতে আমি নিয়ে নেব 2 চামচ মতো সাদা সর্ষে, 1 চামচ নিয়ে নেব কালো সর্ষে, 2 চামচ দিয়ে দেবো পোস্ত, একটা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে একটু নুন আর একটু দিতে হবে হলুদ, এতে করে বাটা সর্ষেটা তেতো হবে না। তারপরে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে পিষে নিতে হবে। দেখুন মশলাটা বাটা হয়ে গেছে। এবারে ঢাকাটা খুলে নিয়ে একবার দেখে নেব লতিটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। তারপরে দিয়ে দেবো এই বেটে রাখা মশলাটা, এর সাথে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ আর দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। 2-3 মিনিট ঢাকা দেওয়ার পরে ঢাকা খোলার পরে একদম তৈরি হয়ে গেছে আমার আজকের কচুরলতি। কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে কিন্তু ভুলো না। অবশ্যই লাইক আর শেয়ার করো ভিডিওটা। আর আমার চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে চলি, দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপির সাথে। ধন্যবাদ।